হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আবারও ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আঁকবো আমি বন্যার দৃশ্য, কিভাবে সহজে আঁকা যায় সেটাই দেখাবো। এবং এই পার্টে শুধু ড্রয়িং অংশটা থাকবে, পরবর্তী ভিডিওটাতে থাকবে কালারিং অংশটা। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে একটা পেন্সিল নিয়ে একটা হরিজেন্টাল মানে দিগন্ত রেখা নিলাম, একটু মাঝামাঝির একটু উপরে। তারপর ঠিক মাঝামাঝি জায়গায় একটা ঘরের চাল আঁকছি। যেহেতু বন্যার দৃশ্য তাই ঘরগুলো অর্ধেক দেখা যাবে, অর্ধেক পানিতে ডুবে থাকবে এমনভাবে আঁকবো। মনে হলো চালটা একটু বেশি, উপরের অংশটা বেশি বড় হয়ে গেছে তাই ছোট করে দিলাম, একটু ঢালু হয়ে গেল। এরপর নিচের অংশটা আঁকছি, চালের নিচের অংশ যে দেয়াল থাকে সেটা। এটা হলো চাটির ঘর হবে। দরজা আঁকছি, দরজার দুটো পাল্লা, নিচের দিকে যে ধরনী বা কড়া থাকে সেটা। এই হয়ে গেল, ঘরটা আঁকা হয়ে গেল। এখন ঘরের পাশে যেহেতু গ্রামের বন্যার দৃশ্য তাই অবশ্যই খড়ের গাদা থাকবে। খড়ের গাদাও অর্ধেকটা দেখা যাচ্ছে। পিছনে একটা গাছ, গাছও ডুবে আছে, গাছের দুটো ডাল, তারপর পাতা মানে ঝোপ, পাতার ঝোপ। এই যে এঁকে দিচ্ছি গাছের পাতার ঝোপটা, মানে এরিয়াটা, গাছের পাতার এরিয়াটা। গাছের পাতার এরিয়াটা হয়ে যাচ্ছে। ওই যে ঝোপগুলো আঁকা বাঁকা করে দিচ্ছি। এই গাছটা হয়ে গেল। এখন এই পাশে আরেকটা বড় গাছ আঁকবো, এটা একটু আরও সামনের দিকে হবে। এই যে সামনের দিকে হলো, এটা একটা ডাল, দুটো ডাল, তিনটা ডাল উপরে গিয়ে হয়েছে গাছটার। ঠিক প্রতিটা ডালের মাথায় কিছু আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা ঝোপের গ্রুপগুলো আঁকছি। মানে পাতার যে ঝোপের এরিয়াগুলো, এখানে তো গনে গনে পাতা দেওয়া যাবে না, তাই শুধু পাতার ঝোপের এরিয়াগুলো আঁকছি। এই যে একটা এরিয়া হলো, এই যে একটা এরিয়া হলো, এই যে আরেকটা এরিয়া হলো, এই যে আরেকটা এরিয়া হয়ে শেষ। যেহেতু এটা সামনের গাছ তাই একটু বড়। তারপর যে ঝোপের এরিয়াতে গাছের ডাল বেরিয়ে আছে সেটা আঁকছি। এটা হয়ে গেল। এখন যে পানিতে যে গাছের ছায়া এবং ঢেউ পড়েছে সেটা আঁকছি, মানে পানি যে এলোমেলো হচ্ছে বা পানি যে ঢেউ খেলছে সেটা। এরপরে একেবারে বাম পাশে দিগন্ত রেখার কাছে আরেকটা ঘরের চাল আঁকছি, দূর এই ঘরটা। এই যে একটা চাল এঁকে দিলাম। তারপরে নিচের দিকে ঘরের দেয়াল, ঘরের দরজা, জানলা এঁকে দিলাম। এই হয়ে গেল। ঘরের চালের উপর বন্যার সময় কিছু মানুষ বস্তা টস্তা তুলে রেখেছে, সেই বস্তা এঁকে দিলাম, কয়েকটা বস্তা, ধান চাল কিছু কাপড় চোপড় হবে তার বস্তা। এখন নিচের দিকে বাঁ কোনায় একটা হলো কি কলা গাছের ভেলা আঁকবো। মানে কলা গাছ কেটে, বন্যার সময় আমরা কলা গাছ কেটে সাধারণত ভেলা তৈরি করে, সব এলাকায় নৌকা থাকে না তাই কলা গাছই ভরসা। এই যে কলা গাছের কাণ্ডগুলা এঁকে দিলাম। এখন হলো লম্বা লম্বা কাণ্ড কলা গাছগুলো আঁকছি, এই দিকে সাইডটা এঁকেছিলাম। এই তো হয়ে গেল কলা গাছের ভেলা। এখন এখানে একটা ছোট বাচ্চা মেয়েকে দেব, ছোট না একটু বড়, যে ভেলাটা বাঁশ দিয়ে ঠেলছে এবং কিছু ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে। এই যে তার মুখটার জন্য, তার মাথাটার জন্য একটা গোল দিলাম। তারপরে তার হলো হাত আঁকলাম, কোমর পর্যন্ত আঁকলাম। এরপরে যে একটা স্কার্ট বানিয়ে দিচ্ছি, স্কার্টটা এই তো হয়ে গেল। স্কার্টটা বানিয়ে দিলাম। এই পা আঁকছি, দুটো পা আঁকা হয়ে গেল। পা আঁকা হয়ে গেল। তারপর হাতটা আঁকছি, যেই হাতটা ধরেছে।
লাঠিটা যেটা বাঁশটা দিয়ে সে বইটা বানিয়ে ঠেলছে, সেই বাঁশটা আঁকছি, এখন লম্বা করে দিচ্ছি পানি পর্যন্ত। বাঁশটাও আঁকা হয়ে গেল। এরপর ওই পাশের হাতটা এঁকে দিচ্ছি। হাতটাও প্রায় আঁকা হয়ে গেল। এখন মাথার যে চোখ, নাক, এগুলো ড্রয়িংগুলো বের করে দেব। এই যে নাক হলো, এই যে মুখ হলো, তারপর থুতনিটা, তারপর উপরের দিকে চুল, এই যে কান, তারপরে চুল, ওই যে ঝুঁটি বেঁধেছে, এই যে ঝুঁটির অংশটা, এটা হয়ে গেল। এরপর ভেলার উপরে কিছু এখন পুঁটলি রেখে দেব, যেই পুঁটলিগুলোতে কিছু বেঁধে ঘরের জিনিসপাতি নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, যেহেতু ডুবে গেছে সব জায়গা। এমন অনেকগুলো পুঁটলি বা ব্যাগে করে কিছু নিয়েছে, এমন একটা কতগুলো ব্যাগ আঁকছি। এই ব্যাগগুলোতে অনেক কাপড় চোপড় বা নানা কিছু আছে। ওই যে ব্যাগগুলো আঁকা হয়ে গেল। এরপর সামনে একটা বোল, এটা প্লাস্টিকের বোল হতে পারে বা অন্য কিছু বোল হতে পারে। এই যে একটা বোল আঁকলাম, বোলের ভিতর একটা প্লেট, চামচ, নানা কিছু, চামচের ধরবার ডাটাগুলো, এবং এই যে একটা প্লেট গোল করে। এরপর আরেকটা মানুষ আঁকছি, ওই যে একটা ঝুড়ি আঁকছি, এটা হলো বাঁশের ঝুড়ি, ঝুড়ির উপর অনেকগুলো ব্যাগ, ওই ব্যাগে করে নানা কিছু নিয়ে যাচ্ছে। ব্যাগগুলোতে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তারা বেঁধে রেখেছে, এমন এমন কতগুলো ব্যাগের দৃশ্য। ওই যে একটা পাত্র, এটা একটা পাত্র আছে এবং মানুষটার মাথায় করে নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মাথাটা আঁকলাম, দুই পাশে দুটো কান, এখন চুলগুলো এঁকে দিচ্ছি। এই যে চোখ, তারপরে হলো নাক, এবং একটু মোজ এঁকে দিলাম, মানে একটু বয়স বোঝানোর জন্য। গলাটা আঁকলাম, দুই হাত দিয়ে ঝুড়িটা ধরে আছে, দুই পাশে দুটো হাত, গেঞ্জি পরে আছে, গেঞ্জি সে হাত আঁকলাম। এরপর বডিটা আঁকছি, বডিটা অল্প একটু এঁকে, এটা পানির ভিতর ডুবে আছে, সেটা রাখবো না। দুই হাত যে উপরের দিকে ধরে আছে, সেই হাতের অংশ দুটো আঁকছি। এই যে হাত বেঁকে উপরে ধরে আছে, এই যে হয়ে গেল হাত আঁকা। মানে এক পাশে আঁকা হলো, এই পাশে আঁকা হয়ে গেছে, এই তো হয়ে গেল। বডিটা মনে চিকন, একটু বাড়িয়ে দিলাম। তারপরে যে জলের ঢেউগুলো বা পানির ঢেউগুলো আঁকলাম, গলা এঁকে দিলাম, এই তো হয়ে গেল। এখন এখানে পিছনে দূরের গাছটার, ওই বাড়িটার ওইখানে একটা তাল গাছ এঁকে দিচ্ছি। তাল গাছ অনেক উঁচু, কীভাবে আঁকছি দেখো। তাল গাছে পাখির বাসা আছে বা ওই পাখির বাসা, সেটাও দুটো এঁকে দিলাম। এখন কচুরিপানা, বন্যার সময় কচুরিপানা ভেসে যায়, সেই কচুরিপানা আঁকছি, ছোট 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 গোল গোল, অনেকগুলো দিলেই সেটা কচুরিপানা হয়ে যাবে। এই যে কচুরিপানা হয়ে গেল আঁকা। আরও কিছু এঁকে দিচ্ছি ডানে এবং এই বামে, এই পাশে। তারপর দুটো বাড়ির পাশে দুটো বাঁশে দড়ি টানা আছে, সেটা এঁকে দিলাম, কারণ কাপড় চোপড় শুকোতে দেয়, সেটা অর্ধেক ডুবে গেছে। এরপর যে অংশগুলো মুছে দেওয়া দরকার সেগুলো ইরেজ করে দিলাম।
এখন টিনের চালে দুজনকে বসিয়ে দেব। এই যে গোল দিলাম মাথার জন্য, তারপরে কান, তারপরে চুল, এই যে গলা, তারপরে তার কাঁধের জন্য দুই পাশে দুটো লাইন দিলাম। এই হাত ঘুরিয়ে দিলাম, দুই হাঁটুর উপর হাত দিয়ে বসে আছে। এই যে তারপর লুঙ্গিটা এঁকে দিলাম, লুঙ্গিটা এতে এঁকে দিলাম। আর বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। লুঙ্গিটা একটু ছোট মনে হলো, সেটা বড় করে দিচ্ছি। এই যে বড় করে দিলাম। আর একটা পাশে আঁকবো, এও গালে হাত দিয়ে বসে আছে এমন আঁকবো। মাথা হলো, এই যে তারপরে গালে হাত দিয়ে, দুই হাত দিয়ে যে আছে সেই দুই হাত আঁকছি। এই যে দুই হাত গালে হাত দিয়ে আছে, দুই হাত আঁকা হলো। এখন নিচের দিকে দুই হাঁটু আঁকবো। এখন দুই হাঁটু, তবে পায়ের পাতাটা আঁকলাম। এখন একটা প্যান্ট পরে দিলাম, হাফ প্যান্ট, এই হয়ে গেল। তারপর গেঞ্জির গলা, দুই পাশে দুটো কাঁধ দুটো এখন এঁকে দেব। এই যে কাঁধ হয়ে গেছে, চোখ নাক মুখ দিলাম। এখন এই পাশে ব্যাগ এবং কিছু থলে বা কাপড় চোপড় এরকম কিছু টিনের ঘরের উপরে ওঠায় রেখেছে ছোট বাচ্চাদের রেখে, এরকম একটা বিষয় আঁকছি। এদের কটা ব্যাগ, এই মোটামুটি আঁকা হয়ে গেল। দূরের যে এখন দিগন্ত রেখার যে গাছগুলো, সেগুলো অর্ধেক ডুবে আছে, সেগুলো এঁকে দিলাম দূরের দিকে। এটাও হয়ে গেল মোটামুটি। তারপরে এখন ওই যে জলের ঢেউ যে আছে সেগুলো এঁকে দিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই তোমরা দ্বিতীয় পার্টটা দেখো। দ্বিতীয় পার্টটাতে এটা কালারিং বিষয়টা দেখাবো এবং কীভাবে সহজে দেখানো যায় সেটাই তোমরা দেখতে পাবে, এবং অনেক ইজিতে, সহজেই, যেটা তোমরা ভাবতেই পারবে না। তাই অবশ্যই দেখো কিন্তু দ্বিতীয় কালার পার্টটা। এরপর ওই বড় ঘরটা যে এঁকেছি সেটা হলো বেড়ার ঘর, কাঠের ঘর, তাই বেড়া এঁকে দিচ্ছি। ওই যে একটাতে দিলাম একদিকে, আরেকটাতে দিলাম অন্য দিকে, দাগ দাগ দিলাম। এই বেড়া ঘর হয়ে গেল মোটামুটি। সিনারিটা প্রায় আঁকা শেষ। এখন এটা হলো কলম দিয়ে, মানে সিডি মার্কার দিয়ে হুবহু যা ড্রয়িং করলাম সেটাই ড্রয়িং করব, তাহলে হলো কালার করতে সুবিধা হয়, প্যাস্টেল কালার করতে। এই যে ড্রয়িং মোটামুটি শেষ। আর তোমরা শেষ পর্যন্ত তোমরা যে ভিডিওটা দেখেছো এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই এর কালার পার্টটা দেখবে এবং অনেক কিছু শিখতে পারবে আশা করি। তোমরা অনেক অনেক ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।